এবারে যে বড় খবরের দিকে চোখ রাখবো, যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের চাকরি যাতে বহাল থাকে সেই কারণেই তাদের সেই যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি অধিকার মঞ্চের আজ বিকাশ ভবন অভিযান। আমরা সরাসরি একবার সেই ছবি দেখবো এবং জানিয়ে রাখবো সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে অপ্রদীপ। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? আবারও একবার জানিয়ে রাখবো, যেই খবরের দিকে নজর রাখছিলাম ইতিমধ্যে সব থেকে বড় খবর, কারণ আবারও কিন্তু তাদের বিকাশ ভবন অভিযান, সল্টলেকের করুণাময়ী থেকে তাদের বিকাশ ভবন অভিযান। অর্থাৎ যেই ছবি আমরা বারংবার দেখতে পাচ্ছি শিক্ষক সমাজ রাস্তায়, ঠিক এবারে গ্রুপ সি এবং গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফে বিকাশ ভবন অভিযান। কারণ তাদেরও একটাই দাবি যে এতদিন পরে এসে আর নতুন করে পরীক্ষা দিতে পারবো না, তাদেরও সব বেতনে চাকরিতে বহাল রাখার দাবি। এবং সাথে তারা বলছেন যে আর নতুন করে এখন আর পরীক্ষা দেওয়া সম্ভব নয়, অন্য যে কোনো উপায়ে আমাদেরকে চাকরি বহাল রাখতে হবে আমাদের, ঠিক এই দাবি কিন্তু তারা করছেন। আরো একবার চলে যাবো অপ্রদীপের কাছে। অপ্রদীপ, ঠিক ইতিমধ্যে কি ছবি উঠে আসছে বিকাশ ভবনের সামনে? একদমই দেখো, গ্রুপ সি গ্রুপ ডি যোগ্য অধিকার মঞ্চের তরফে আজকে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বিকাশ ভবন পর্যন্ত বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তারা চাইছেন যে তারা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়ে সরকারের কি অবস্থান রয়েছে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডিদের নিয়ে সেই অবস্থান ক্লিয়ার করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। তারপরে সরকারের তরফে রিভিউ পিটিশন করা হয়েছে। রিভিউ পিটিশনে শিক্ষকদের চাকরি 31শে ডিসেম্বর পর্যন্ত পুনর্বহাল করা হলেও এই শিক্ষাকর্মীদের কিন্তু চাকরিতে পুনর্বহাল করা হয়নি। তাদের জন্য কি ভাবছে সরকার, এবং তার পাশাপাশি সরকারের তরফে এই শিক্ষাকর্মীদের জন্য ভাতা চালু করা হয়েছে, সেই ভাতা নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্টে আমরা দেখেছি মামলা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়েই আজকে তারা করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করছেন এবং মিছিল করে তারা কিন্তু মিছিল করে তারা ডেপুটেশন নিয়ে যাবেন। তারা চাইছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে সরকারের কি অবস্থান রয়েছে এই যোগ্য শিক্ষা কর্মীদের, সেই বিষয়টা কিন্তু তারা সুস্পষ্ট হতে চাইছেন। আমরা কথা বলে নেবো কয়েকজনের সঙ্গে, তারা কি চাইছেন। আপনারা শিক্ষাকর্মী, আপনাদের তো চাকরি গিয়েছে, পুনর্বহালও হয়নি, সুপ্রিম কোর্টের তরফে সেটাও করা হয়নি, আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে সরকার আমাদের নিয়ে কি ভাবছে। সরকার তো আমাদের নিয়ে কিছু ভাবছেই না। শিক্ষকদের পুনর্বহাল হয়ে গেল, আমরা স্কুলে যেতে পারলাম না, আমাদের একটা ভাতার কথা বলা হলো, আমরা সেটা পেলাম না, আমরা 2 মাস যাবৎ কোনো স্যালারি বা কোনো ভাতা পাচ্ছি না। সরকার তো আমাদের মনে হচ্ছে সরকার আমাদের নিয়ে কিছু ভাবছে না। এবার ওনাদের কি ভাবনা আছে আমাদের নিয়ে, আমরা সেটাই আজকে জানতে চাচ্ছি। ভাতার কথা যে বলা হয়েছে সরকারের তরফে, সেই নিয়েও তো হাইকোর্টে মামলা হয়েছে। হাইকোর্টের মামলা হয়েছে, কিন্তু সেটার এখনো কোনো রায় হয়নি। যেহেতু এখনো গরমের ছুটি চলছে, তাই জন্য সেটার কোনো রায় এখনো হয়নি। আজকে আপনারা অভিযান করছেন বিকাশ ভবন, সরকারের কাছে কি কোনো রকম ডেপুটেশন দেওয়া হবে? ডেপুটেশন কার কাছে দেওয়া হবে সেই নিয়ে যদি একটু বলেন। আমরা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমাদের এখনো কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। আমরা ওখানে গিয়ে চেষ্টা করব যে আমরা একটা ডেপুটেশন দেওয়ার। একদমই আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষামন্ত্রীর কাছে এই শিক্ষাকর্মীরা তারা চাইছেন যে এই শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়ে তারা সরকারের অবস্থান জানতে চাইছেন। আরও একজন রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নিতে চাইবো। আজকে আপনারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দিতে চাইছেন, কিন্তু এখনো পর্যন্ত কি সরকারের তরফে কোনো আধিকারিকের কাছে কি আপনাদের এই বক্তব্য জানানো হয়েছে যে শিক্ষামন্ত্রীর কাছে আপনারা ডেপুটেশন দিতে যাবেন? আমাদের তরফ থেকে আমরা সেই চেষ্টা করেছি। 2-4 দিন আগে আমরা আমাদের দাবি নিয়ে আমাদের যে ডেপুটেশন দেওয়ার ফর্ম সেখানে আমরা জমা করেছি, কিন্তু এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রীর তরফ থেকে আমাদেরকে কোনো বার্তা দেওয়া হয়নি। আমরা আমাদের এই মিছিল নিয়ে সেখানে শান্তিপূর্ণভাবে যাচ্ছি এবং আমাদের যোগ্য যারা আছে, যোগ্য নন টিচিং স্টাফ, যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি, তাদের সম্বন্ধে সুস্পষ্ট বার্তা ওনাদেরকে প্রেরণ করতে হবে। এই দাবিতেই আজকে আমরা ওখানে যাচ্ছি। পুলিশের তরফে যদি আজকে বাধা দেওয়া হয়, আমরা দেখেছি গত 15 তারিখের ঘটনা, তারপরে আজকে যদি বাধা দেওয়া হয় তাহলে আপনাদের পরিকল্পনা কি থাকছে? দেখুন, শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়ার অধিকার পুলিশের হয়তো নেই বা আছে, এটা আমার জানা নেই, কিন্তু শান্তিপূর্ণ সংবিধান অনুযায়ী যদি আমরা মানি তাহলে কিন্তু শান্তিপূর্ণ কোনো মিছিলে পুলিশ কিন্তু হস্তক্ষেপ করার এখতিয়ার তাদের নেই।
বা তারা করে না। ঠিক আছে, আশা রাখবো ওনারাও আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবেন এবং আমরা ওনাদেরকে পূর্ণ সহযোগিতা করব। একদমই আমরা দেখতে পেলাম যে তারা শান্তিপূর্ণ মিছিল করে এই শিক্ষা বিকাশ ভবন পর্যন্ত যাবেন এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে তারা ডেপুটেশন দেওয়ার একটা চেষ্টা করবেন। যদিও বিকাশ ভবনের তরফে বা শিক্ষামন্ত্রীর তরফে এখনো পর্যন্ত সেই ডেপুটেশন নিয়ে যে যাবেন এই শিক্ষাকর্মীরা, তারা সেই সময় কিন্তু এখনো পাওয়া যায়নি। তারা বলছেন যে তারা বিকাশ ভবনের সামনে গিয়ে কথা বলবেন এবং তারা এমনটাও জানাচ্ছেন যে পুলিশ যদি পুলিশ যেন এই শান্তিপূর্ণ মিছিলে কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি না করে, তেমনটা সংবিধান বলছে। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই। গত 15 তারিখের ঘটনা আমরা দেখেছি যে বিকাশ ভবনের ঘেরাও অভিযান ছিল, তখন কিভাবে লাঠিচার্জ করা হয় এই শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। তারপরেই কিন্তু আজকে আবারও মিছিল এবং অন্যদিকে এই যে বিকাশ ভবনের অদূরে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একটি মঞ্চ, সেখানেও কিন্তু আন্দোলন চলছে। একদমই, অসংখ্য ধন্যবাদ অবদীপ সঙ্গে থাকার জন্য। যে ছবি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, যেখানে